আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসেঘর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রেড ক্রাম্ব রেসিপি। এটি আমরা বিভিন্ন ফাস্ট ফুডে ব্যবহার করে থাকি, আর বাইরে থেকে আমরা অনেক দাম দিয়ে এটি কিনে থাকি। আজ আমি ঘরে কম খরচে কম সময়ে কিভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে রেসিপির অনেক টিপস এবং ট্রিক্স আপনারা স্কিপ করে যান। চলুন তাহলে এই রেসিপিটি শুরু করি। এর জন্য নিয়েছি প্রথমে বড় একটা পাউরুটি, কারণ আমি এই পাউরুটি দিয়ে 3 কালারের ব্রেড ক্রাম্ব তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি কয়েক পিস পাউরুটি নিচ্ছি আর এগুলোকে একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আমি প্রথমে এগুলোকে এভাবে কেটে নেওয়ার কারণ হলো ব্লেন্ডারে যদি আমি দিয়ে থাকি তখন এগুলো খুবই ভালোভাবে ব্লেন্ড হবে, আবার কেটে নিলে দেখতে সুন্দরও লাগে। আপনারা এটিকে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন। আর আপনার পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা সেটাও ফেলে দিতে পারেন, তবে এটা ফেলে না দিয়ে পুরোটা নিয়ে নেওয়াই ভালো। আপনারা যদি হোয়াইট করতে চান তাহলে সাইডের ব্রাউনটা ফেলে দিবেন। আমি এখন একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি, এগুলোকে আমি এখন ব্লেন্ড করব। আমি হোয়াইট করছি, প্রথমে ব্লেন্ড করে নিয়ে এসেছি। আমার 2 মিনিট লেগেছে মাত্র এগুলোকে ব্লেন্ড করতে। এখন এগুলোকে আমি একটু মেলে দিচ্ছি একটা ট্রের মধ্যে ঢেলে। তারপরে আরও কেটে নিয়েছি 3 ভাগের 1 ভাগ আমি হোয়াইট করেছি, আরেক ভাগকে আমি অন্য কালার করব। এগুলো আমি এখন গ্রাইন্ডারে জারে নিয়ে নিচ্ছি। আমি এখন এখানে ইয়েলো কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। আপনারা অন্য কালারও দিতে পারেন। গ্রাইন্ড করে নিয়ে এসেছি, দেখুন কালার হয়ে গিয়েছে। পাউরুটির মধ্যে আপনারা যেই কোনো কালার দিবেন সেই কালারই হয়ে যাবে। আপনাদের যেই কালার পছন্দ আপনারা সেই কালারই করতে পারবেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি 3 কালারের করেছি। এখন আমি করছি গ্রিন কালার। আমি লিকুইড গ্রিন কালার দিয়ে দিচ্ছি। আপনারা যদি ডিপ করতে চান আর একটু বেশি কালার দিবেন। আমি ডিপ করব না, লাইট করব, তাই আমি কম দিয়েছি, 5-6 ফোঁটা দিয়েছি। আপনারা ডিপ করলে একেবারে আরও 10-12 ফোঁটা দিলে একদম ডিপ হয়ে যাবে। আমি এগুলোকেও ঢেলে নিয়েছি। আমি সবগুলো পাউরুটিকে এভাবে গ্রাইন্ড করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। এখন একটু মেলে দিচ্ছি ফ্যানের নিচে, না দিলেও চলবে, কারণ আমি এগুলোকে চুলায় একটু ভেজে নিব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি হোয়াইটগুলো প্রথমে ভেজে নিচ্ছি। এগুলো ভাজার সময় খুব বেশি একটা সময় লাগে না, 5 মিনিটে হয়ে যায়। এরকম লো ফ্লেমে এটিকে 5 মিনিট ভাজলেই এগুলো একদম মুড়মুড়ে কুরকুরে ভাজা হয়ে যায়। এগুলো ড্রাই হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কীরকম ড্রাই হচ্ছে। তবে এগুলোকে হাই ফ্লেমে একদম ভাজবেন না, লো ফ্লেমে ভাজবেন। দেখুন এগুলো একদম ড্রাই হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে নামিয়ে ফেলবো। নামিয়ে আমি একটা ডিশের মধ্যে ঢেলে রাখবো এবং ঠান্ডা হতে দিব। একটু দানা দানা যদি আপনাদের থাকে আপনারা বড় স্ট্রেইনার দিয়ে আপনারা এগুলোকে একটু চেলে নিতে পারেন, তাহলে সবগুলো দানাদার সমান হয়ে যাবে। আর এগুলো অনেক ড্রাই, এগুলোকে একটু হাত দিয়ে মুট করে মানে চাপ দিলে এগুলো ভেঙে যাবে, কোনো অসুবিধা হবে না। একে একে আমি আলাদা আলাদা করে বিভিন্ন কালারেরগুলোকে ভেজে নিচ্ছি। আমি সবুজ কালারও ভেজে নিয়ে ট্রেতে ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি অরেঞ্জ কালারটা ভাজবো। আমি একটু অরেঞ্জ কালারটা বেশি করেছি, এই কালারটা আমার বেশি পছন্দ, এই কালারটা আমি বেশি ব্যবহার করি, তাই আমি একটু বেশি করে তৈরি করেছি। দেখুন এগুলোও ড্রাই হয়ে গিয়েছে। একই তালে আমি সবগুলোকে
ভেজে নিয়েছি। আপনারা এগুলোকে রোদেও শুকাতে পারেন, ফ্যানের নিচে দিয়ে রাখলেও আপনারা এগুলো ড্রাই হয়ে যাবে। তবে চুলায় দিয়ে যদি আপনারা একটু ড্রাই করে রাখেন তাহলে স্টোরেজ করলে এর গুণগত মান, স্মেল এবং টেস্ট খুবই ভালো থাকে। আর এগুলোকে যদি আপনার ফ্রিজে রাখেন তাহলে 6 মাস পর্যন্ত রাখতে পারবেন, এর স্মেল এবং টেস্টের কোনো হেরফের হবে না। আর যদি বাইরে রাখেন তাহলে 1 মাস রেখে আপনারা এগুলোকে খেয়ে ফেলতে পারেন, এর কোনো টেস্ট হবে না। এরকম ব্রেড ক্রাম্ব যদি আমরা ঘরে তৈরি করে রাখি তাহলে আমরা যখন তখন ব্যবহার করতে পারি। আর ইনস্ট্যান্টলি যদি আপনারা ব্যবহার করতে চান, পাউরুটিকে ব্লেন্ডারে দিয়ে ওরকম গ্রাইন্ড করে আপনার ব্রেড ক্রাম্বকে ইনস্ট্যান্টলি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এভাবে ড্রাই করে রাখলে আমরা স্টোর করে রাখতে পারি, আমাদের অনেক সুবিধা হয়। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনারা উপকৃত হবেন। আর যদি উপকৃত হন তাহলে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এবং আপনাদের উপকারে যেন আসতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি।